মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ডরাইয়া চালায় জলদি অ্যাক্সিডেন্ট হইতো না। আর যেন কেয়ারফুলে চালাইতা না তান বিলকুল অ্যাক্সিডেন্ট ডরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট একদিন না একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাপ আর ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে কোনো সময়। হালেকে এইটা চিন্তাত আমরা যাইতাম না, এই চিন্তা আমরা করার দরকার নাই। রিজকের মালিক হইলা গিয়া আল্লাহ। আল্লাহর উপরে তওয়াক্কুল যদি মানুষে ছাড়ি দিয়ে যে কোনো ব্যাপারে, তাহলে তওয়াক্কুল কমি গেলে এই মানুষের সব জিনিসই মানুষ আটকে যাইব। যেমন তওয়াক্কুলের কথা কই তোরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ কইতরা দেখো কহৌ ডরর মাথা, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহরে ডরাই গেছি, আমি আল্লাহরে যারা ডরাই গেছে, ইয়াজআল লাহু মাখরাজা, তারারে ওলা আমি বানাইয়া দিমু, ওলা দিয়া দিমু জমিনের রিজেক, যে তার রিজেক দিমু গায়েব তাকি আমি আল্লাহ বে হিসাবে রিজেক আমি আল্লাহ দান করব, বে হিসাবে আমি আল্লাহ দান করব দুনিয়ার জমিন। যে আমারে ডরাই যাইব, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমার উপরে তাওয়াক্কুল করব সব ব্যাপারে, সবটা ব্যাপারে, খানির ব্যাপারে হোক, সুখ শান্তির ব্যাপারে হোক, কোনো বিবাহর ব্যাপারে হোক, তাওয়াক্কুল যখন করলিব বলে আল্লাহর জাত আসন, আল্লাহর সুন্দর আল্লাহ দিবা, এইভাবে তাওয়াক্কুল যখন করে লইব, আল্লাহ কইতরা আমি আল্লাহ এই বন্দায় যেটার উপরে সে তাওয়াক্কুল করব এটা আমি আল্লাহ তার পুরা করিয়ে দিলাম। হক সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করতাম আল্লাহর উপরে, মানে তাওয়াক্কুল আরবি আইছে, বাংলা হইল ভরসা, ভরসা আছে না, কিতাব বর্ষা করতাম মুখের উপরে, আমরা কই না এলাহি বর্ষা, আল্লাহর উপরে ভরসা। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইলাম, বা আল্লাহ দিলে দিছন না দিলে নাই, ওলে এক মাত আছে না, ওলে এক মাত আছে। যার কারণে প্রথম হইল কি আল্লাহরে ডরাইতে লাগবে। ডর সম্পর্কে যেমন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ডর খারে হয়, খৌফ খারে হয়। দেখেন ডর ওটারে হয় বন্দা যেই সময় ঘুম তাকে উঠি গেল, উঠার লগে লগে আল্লাহর বন্দা সমস্ত রাত নৌমুকাল মৌত, মৌতর সমতুল্য আসলো, ঘুমানির পরে মানুষ মরাল্লা খান, আপনিও মরাল্লা খান তখন আমিও মরাল্লা খান থাকি। ঘুম থাকি উঠার লগে লগে আল্লাহর বন্দা শুকরিয়া তান আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা করতাম। কিতা সজদা? শুকরিয়া তান ঘুম থাকি উঠার পরে ওই বন্দায় ফজরের নমাজ রে আদায় করতা। হায় রে হায়, যদি ঘুমে ঘুমে মরি যাইতাম তে মরি গেছিলাম, আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে দিছন, আমি ঘুম থাকি সোজা গইছি, মরাত থাকি একবার জিন্দা হইছি। তখন আপনার আমার কর্তব্য হইল সকালবেলা ঘুম থাকি উঠার পরে আল্লাহর জাতর যদি ডর ভিতরে থাকে, তাহলে এই মানুষের সঙ্গে সঙ্গে কি করব বলে আল্লাহর সজদা করব। আর যে ব্যক্তি ডরাইতো নাই, জানিয়া রাখবা ফজরের নমাজের প্রতি জীবনে খেয়াল থাকতো নাই। যে বাড়ির মানুষে আল্লাহর জাতর ডর থাকব, ডরাইব, ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব। নবীজি ফরমান, যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাত।
ই বাড়িত গিয়া দেখবা গুমো সারা দরজা খাটা। তখন রহমতর ফরিস্তা রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না। এর জন্য নবী যে ফরমান, যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই, জানিয়া রাখবা ই বাড়িত রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো, এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই না শোন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে, নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িন তো যাওয়ার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছেও কারণে যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়ন, এই বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে। জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই, দেখবা পর্দাও নাই। যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই, পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই, পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই, এটা কিচ্ছু বুধু হইতা না, কইবা এটা কিতাবার। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে ছাড়ত নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান, আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন 7 আসমান ফারি দিয়া আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া আসছেন, ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলাম। নবীজি কইলা, তুমি খেয়ে বা বলে আমি আপনার অপেক্ষা করি, আর আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন, 4 নম্বর আসমান কিতা দেখলা? হে রসুল, আপনি আমার তোরা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা, রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছ? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল, রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ, বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেও চাই। নো সময় কইল আমি শয়তান। শয়তানে খান্দের জিজ্ঞাসা করে, বলে আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার, আর সারা ফরিস্তাগুলোরও সর্দার। আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফরিস্তাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করি আর দেখি আমার চৌক্তিকান জায়গাত আছে নি, সোনার ভাড়িতে জায়গাত আছে এলাকায় জিকেই বারানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না না এটা জ্বালাই দিছো, এলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতা পারেন, বেইজ্জত করতে পারেন। আল্লাহ মাঞ্চরে খান্দাইতা পারেন, হাসাইতা পারেন, গরিব বানাইতা পারেন, ধনী আল্লাহ বানাইতা পারেন। এমন এক জাত। 1 ঘন্টা আগে দেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা। যখন তার উপরে প্রেশার আই গেল, 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক। পাওয়ার রয়েছে নিয়ার, এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত।
গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হইছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত। কত মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টটা হইছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ডরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইত নাই। আর যেন কেয়ারফুলে চালাইতা না, তান বিলকুল অ্যাক্সিডেন্ট ডরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাপ আর ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা, তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য কোন যায়, কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেলা, এলা মরডা না কোন যায়। হয় মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ, আশা করছলা, কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা, হাই রে হায়, দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রসুল্লাহ ফরমান, ও শয়তান, আচ্ছা বুঝলাম তুন খান্দিতে আফসোস করতে, ঠিক আছে, খসাইন ডাবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস সহজায়। ও সময় শয়তানে জবাব দিল, হইল, হে মোহাম্মদ, আপনি জানিয়া রাখো, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই, তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব, কোনোদিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না, হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তাত আল্লাহর খৌফ, ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুর ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারদের ডরায়, পড়াশোনা করবা আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারদের ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টরে মারতে পারতা নাই। ঠিক তেমনিভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে, আগে তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ, আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিল শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিল। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা, আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দাও, গুস্ত খানাইতে আমি ফাঁক করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটি ফাম আল্লাহ গ্যাসে উঠি গেল। হলারান আমরা মা বোনগুলোর কত সুখ হয়েছে না পঞ্চায়েত, আগে কত কষ্ট করে আগুন জ্বালিছ। আমরাও দেখছি আমরার মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া, নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আসেনি পঞ্চায়েত,
জি না, এখন তো কত সুখী আমরার মা বইন হল, স্বামী হলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে, এরপরে দেখো কত বালা বালা ফাঁকঘর, কত বালা বালা ব্যবস্থা, দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই, বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখর দান আলা খাবাইতে রাখল বেটাইনতে খাওয়াত বিয়া কইলা দান এগু পাই দিছি একটা কইলা ও আপনার 100 পাল্লাই দিছে, ও দান ভালে খাইলেও না খোয়া লাগি বুধবাইতে রাখি কত সুখী কিছু আমরা মা বোন হল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বোন হলো কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো কইলে পারা সময় লাগবে, সারা খোয়ার দরকার নাই বুঝরা তো, কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগাত আগে আগে বিবাহ হওয়ার পরে গর স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম, স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখন কোর যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগা বাড়ি শুনলাম বিবিয়ে তান গর স্বামীরে অমুকর ফুয়া কিতা মার নির্ভা গালিয়াইত্রা, ইটা ওপেন হয়ে গেছে, বুঝতে হয়েছেন? তো এখানে বিয়া রয়েছে দি আমরা কিতা কইতাম এখন বলে বিয়া রইব রব, তবে তৌবা উবা করা লাগবো। আচ্ছা ও পিতা সারা শুনিও না, তারা যদি যায় বুঝে যদি তারার ভুল, আপনি লাগাবাড়ির একজনে শুনিয়ে এই ফয়েল খান তা আনিও না, আপনি সাক্ষী বানাইয়া যদি যান তাহলে ঠিক আছে। প্রায় জায়গাত মানছে হন ঘরের বিবি হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তখন না হেরে হেরে গরম দারেগা মুখা, এরা দেখবা গাঁর মুরব্বী ফরুয়া করেন না, দেখবা 12 হতে দিয়া হেন কথা মই নিগো হয় বেটা মাতিস না, ফুফু নিগো হয় তুন কিতা করডে হও দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও বলা হাল্লত ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারগা গড় দারগা হইবা না কোন যায় গড় দারগা আছে। কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ, তাজ দি মুরাদ হইল মাথায় টুপি, টুপির কতটুক সম্মান আমি মহফিলও দেখতে হই। আর কিছু বাইন্দর মাথার তকি নাই, আজ তকি নাই, ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই, আজ ওয়াজও যাইতার তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনার তকি যাইনি না, সারা তো যাই। মহফিল হইলে যে কোনো দিন মাথার তকি দেওয়ার চেষ্টা করি। ওরে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতরে ভাই, মাথায় তকি দিয়া মহফিলও যাইবা, দয়া করিয়া বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয়, নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইল মুসলমানের আওলাদ, অন্য মানুষে দেখিয়া কইব মুসলমান, দেখিয়া কইব মুসলমানের আওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক বাইয়ান বিয়াত যাইবা, 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দেন না দিছন না মাথার, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানুষে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা ঘরের ছেলেরা, এই ছেলের চরিত্র বালা আছে, মাথা তকি দিছে, আর যারার তকি নাই হইবা বলে এরা তো আন্দু, তবে এটা আবু লাইনও আইসুন না, আবু স্টেজও আবু আইসুন না, এল্লা কি ভাইয়া তকি দিও, তকি সরম নাই, নবীর সুন্নত। মহিলা আকলা মনে করতা মাথার তাজ, এর কারণে যদি কোনো স্বামী মারা যান, মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে। আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তার ঘরের বিবি মারা গেছেন, ভূত ভাই একবারে ঘর ভাঙ্গি গেছে। আওলাদে যদি দেখুন বলে মা বাবা, মা কিবা তো বাবা 2 জন থাকি 1 জন মরি গেছেন, বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে। আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে। এর জন্য দোয়া করতাম মুরব্বী, আমরা একদিন সারা ওইমো দোয়া করতাম, স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই, ছেলের বউ হকলে চাইবা, অন্য মহিলা হকলে কিছু চাওয়া চিতা করবা,
কিন্তু সব থেকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা, শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে। গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান, এর লাগান দুর্গতি কষ্ট আর জমিন নাই। এর লাগি দোয়া করতাম মহান আমরা, আল্লাহ আমরার মৌত আগে করিল। ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায়, বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই, তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি, বহুত কষ্ট হইয়া থাকে। এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে, আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ফালাইয়া রাখিও না, মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ফালাইয়া আপনি রাখিও না। এখান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক, আপন স্ত্রী হোক, মেয়ে হোক, আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায়, আর এমন মানুষের বুড়াইব, বিরক্ত আইব, কেউ চাইত নাই। এল্লা খান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। যার কারণে আল্লাহকে আস্তে দয়া করিয়া আল্লাহর ডর দিলর মধ্যে যদি বাবা আমরা রাখি, গুনার কাজ থাকি অবশ্যই বাঁচি যাইম। আল্লাহর ডর যদি দিলর মধ্যে যদি জায়গা দিলাই, যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব। আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন, মানচরে রিজেক দেন, গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জমিন রিজেক দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা, যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখুন, জানি এরার উপরে আল্লাহ বড় খুশ হন। যেমন আপনারই খামিকা নদ না হইতরা বলে এটা আল্লাহ চাইলে করতে পারবা, আল্লাহর কাছে আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা। এইভাবে তাওয়াক্কুলকারী হলে আল্লাহ বালা ভাই। আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আসন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই। ডরাইন একমাত্র আলিম,